সিএমএমের কোর্টের ACMM-1 জনাব জিয়াদুর রহমান স্যারের আদালতে এই আসামি সেলিম প্রধানকে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গুলশান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সোন অ্যারেস্টের আবেদন করেন। আমরা রাষ্ট্রপক্ষে আসামির সোন অ্যারেস্টের সপক্ষে যুক্তি উপস্থাপন করে মাননীয় আদালতকে বলেছি যে এই সেলিম প্রধান শামীম ওসমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, শামীম ওসমানকে বড় ভাই হিসাবে মানেন এবং ওনারা যারা জেলখানায় আছেন তারা বিদেশে যারা পালিয়ে রয়েছেন তাদের নির্দেশে তাদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে ছাত্রলীগ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে ঢাকা শহরের বিভিন্ন স্পটে অর্থ দিয়ে তাদেরকে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন এই ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য, বেকায়দায় ফেলার জন্য তারা বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন। তিনি তদন্তে তার নাম এসেছে, তিনি গুলশান থানার এই সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনি সম্পৃক্ত আছেন মর্মে তথ্য পাওয়ার পরই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন। এই আসামিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আসামি এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা রাষ্ট্রপক্ষে আসামিকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়ে এই আসামিকে সোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ প্রদান করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওনার পক্ষে একজন আইনজীবী ওনার জামিনের প্রার্থনা করছিলেন, তখন আমরা রাষ্ট্রপক্ষে বলেছি যে মাননীয় আদালত ওনাকে তো এখনও সোন অ্যারেস্টই দেখানো হয়নি, সোন অ্যারেস্ট দেখানোর পরে জামিনের বিষয় আসে। আর আগামীতে কোনো আসামির সোন অ্যারেস্ট না দেখানো পর্যন্ত কোনো আসামির পক্ষে আইনজীবীদের বক্তব্য দেওয়ার বিষয়ে আমরা আদালতকে বলেছি যাতে এটা না হয়। আর আসামি তিনি কথা বলতে চেয়েছেন, বিজ্ঞ আদালত তাকে 2 মিনিট কথা বলার জন্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে প্রথমেই দাবি করেছেন তিনি জুলাইয়ের প্রথম এবং প্রধান যোদ্ধা। আর নারায়ণগঞ্জের ডন শামীম ওসমানকে তিনি নারায়ণগঞ্জ থেকে বহুবার তাড়িয়েছেন। শামীম ওসমানের সাথে তার বিরোধ রয়েছে, তিনি শামীম ওসমানের নির্দেশে এই ঘটনা ঘটাননি। আবার তিনি সাবেক সেনা প্রধান আজিজের বিরুদ্ধে, হারিসের বিরুদ্ধে, জোসেফের বিরুদ্ধে তিনি মামলা করেছেন, তাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল। তিনি এইগুলো আদালতে উপস্থাপন করে নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে এই মামলায় তিনি তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যারা, আওয়ামী লীগ যারা করেন প্রত্যেকেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছে, কারণ তারা এত অন্যায় এত অপরাধ করেছেন, তাও তাদের মধ্যে অনুশোচনার লেশমাত্র দেখা যাচ্ছে না। আজকে আমরা সেলিম প্রধানকেও দেখেছি, যখন আদালতে তিনি বক্তব্য রাখছেন তখন অত্যন্ত সুঠাম, সুস্থ, স্বাভাবিক এবং শক্তিশালী মনে হয়েছে। কিন্তু যখনই তাকে পুলিশ নিয়ে যাচ্ছে তখন তিনি পড়ে যাচ্ছেন, তিনি হাঁটতে পারছেন না, তিনি অসুস্থতার ভান করছেন। তারা আদালতে এসে আদালতকে বিভ্রান্ত করার জন্য, সাংবাদিকদেরকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন রকমের মিথ্যা তথ্য দিয়ে থাকেন। জুলাই আন্দোলন নাকি তিনিই শুরু করেছেন, শামীম ওসমানকে তিনি তাড়িয়েছেন। তাহলে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে তাড়ানোর জন্য কত বড় সন্ত্রাসী হতে হয় তাকে। এই জন্য আমরা মনে করি তারা আদালতে এসে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন সমস্ত মন গড়া, এই সমস্ত ভিত্তিহীন, এই সমস্ত কথার কোনো যুক্তি নাই। এগুলোকে আপনারা আমলে নেওয়ার সুযোগ নেই, আদালতও আমলে এগুলো নেন না। যে আমি বলেছি যে সেলিম প্রধান নন, এখানে প্রত্যেকটা আসামি কামরুল ইসলাম, কামাল মজুমদার, দীপু মনি সহ প্রত্যেকটা আসামি যখন এখানে আসে, পলক, ব্যারিস্টার সুমন, প্রত্যেককেই তারা এমনভাবে তাদেরকে সাবমিট করে আদালতের কাছে। মাননীয় আদালত, আমরা তো এখান থেকে বের হয়ে আদালত থেকে বের হয়ে জেলখানা পর্যন্ত যেতে শেষ হয়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। পরের ডেটে যখন আবার আসে বা আদালত থেকে বের হয়ে নিচে এসে আপনাদেরকে বলে যে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ মন্তব্য তারা করে এবং তারা বলে যে তারা এখন অভ্যস্ত হয়ে গেছে। আমি মনে করি, আমরা রাষ্ট্রপক্ষ মনে করি যে এই সমস্ত আসামিদের এই সমস্ত বান বনিতা দিয়ে এই 2000 জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে এদের সাথে কেউ আপোষ করবে না। এই রক্তের বদলা আমরা নিবই, ন্যায় বিচারের মাধ্যমেই তাদের কাছ থেকে আমরা এই প্রতিশোধ দিব। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, যে সেক্টরে থাকুক, যে বাহিনীতে থাকুক, প্রত্যেকটা ব্যক্তিকে আদালতে এনে বিচারের আওতাধীন করে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কেউ অবিচার পাবে না। প্রত্যেকটা ব্যক্তি যে যতটুকু অপরাধ করেছে ততটুকুর সাজাই পাবে।